শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন সবাই? নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আমি সুবর্ণা, সাহিত্যর মা। তারপর বলেছিলাম জায়ের বাসায় কী কী করলাম আর কী কী খেলাম, তার নতুন একটা পার্ট নিয়ে আসবো। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। ওই দিন ওদের বাসায় গিয়ে অনেক পরিমাণে মজা করেছি, আনন্দ করেছি, সাথে অনেক কিছু খেয়েছি। বাচ্চারা একসাথে বসে খেলছিল। আর এখানে আমার যা যেহেতু গহনার কাজ করে, সে কিছু গহনা তৈরি করেছে এবার পূজার জন্য, সেগুলোই আমাকে দেখাচ্ছিল। কারোর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি পেজ লিঙ্ক কমেন্ট বক্সে শেয়ার করে দিব। মিষ্টুর টিচার আসছিল, সবাই খেলছিল বিদায় ওর পড়ায় মনোযোগ দিতে পারছিল না, তাই সব বাচ্চাদেরকে নিয়ে আমরা তিনজন মিলে চলে গেলাম ছাদে। ওদের ছাদে আমি অনেক আগে একবার গিয়েছিলাম, তখনকার দৃশ্য আর এখনকার দৃশ্য আকাশ পাতাল তফাৎ। তখন কোনো গাছপালা ছিল না, কোনো বাগান ছিল না, কিন্তু এখন অনেক বাগান হয়েছে। বাচ্চারা এখানে দাঁড়িয়েছে আর আমরা টপ ফ্লোরে উঠে যাব ছাদের। ওখান থেকে ওদেরকে একটু ভিডিও ক্লিপে দেখানোর চেষ্টা করব। আমরা ওঠার পর বাচ্চারা ওঠার বায়না করছিল, তাই ওদেরকেও তোলা হয়েছিল। সব শেষে ওই ভিডিও ক্লিপ আর ধারণ করা হয়নি। আকাশটা ছিল প্রচণ্ড রকমের সুন্দর। পাখিগুলো যার যার বাসায় ফিরে যাচ্ছিল, সন্ধ্যার দিকে নিড়ে ফিরে যাচ্ছে। আমার যা কিছু তুলসী পাতা তুলে নিচ্ছিল, আর এখানে দারোয়ান আঙ্কেল গাছে পানি দিচ্ছিল। আমি একদম টপ ফ্লোরে উঠে পুরো চট্টগ্রাম শহরটা এক নজরে দেখানোর একটু চেষ্টা করলাম, সাথে আন্দরকিল্লার যানজটটাও একটু দেখিয়ে নিলাম আপনাদের সাথে। এখানে সাহিত্য, ইচ্ছে, তারপর ফ্লোরেন্স, উর্বি খেলছিল। হঠাৎ করে আমার যা দেখি একটু ভিডিও ক্লিপে আমাকে দেখাচ্ছে, তাই আমি হাই দিয়েছিলাম। পুরোটাই ছিল ক্যান্ডিড একটা ভিডিও। যেহেতু ওদের বাসাটা আন্দরকিল্লা প্যারাগন সিটির পাশে, তাই আমি ছাদে দাঁড়িয়ে একটু আন্দরকিল্লা রোডটা দেখানোর চেষ্টা করছিলাম। ওই দিন রাস্তায় ছিল প্রচণ্ড রকমের জ্যাম, আর এখানে ম্যাটার্নিটির নার্সগুলো পা ঝুলিয়ে বসেছিল, সেটা একটু ধারণ করার চেষ্টা করছিলাম, কিন্তু ভিডিওতে ক্লিয়ার আসছিল না। কাছেই দেখা যায় কিন্তু ভিডিওতে আসছিল না। তারপর আমরা ছাদের পিছন দিকে যাই, ওখানেও ছিল ফুল বাগান। একটা ফুল দেখে আমি ফুলটাকে না ছুঁয়ে পারলাম না। এই সন্ধ্যার সময়ও এত সুন্দর দেখাচ্ছিল ফুলটাকে, একদম ফ্রেশ। আমি হাত না দিয়ে পারলাম না। সাথে ছিল কিছু সন্ধ্যামালতী ফুলও, পিঙ্ক কালার আর হলুদ কালার, কম ছিল কিন্তু দেখতে ভালো লাগছিল। তারপর ঘরে এসে খাবারের আয়োজন শুরু। এখানে মামি পূজা দিচ্ছিল, আর সবসময় আমি ওদের বাসায় থাকলে মামি পূজা দেওয়ার সময় আমি মামির পাশে বসে থাকি। তারপর আসলো নুডলস, মজাদার ইয়াম্মি নুডলস তৈরি করেছে আমার ছোটো যা পূজা, হেল্প করেছে আমার বড় যা ঈশা। নুডলস খাওয়ার পর এবার আসবে চানাচুর মুড়ি, সাথে থাকবে চা। তারপর আবারও খাবার, আবারও খাবার, আবারও খাবার, মানে খাবারে ভরপুর ছিল ওই দিন। আরও যদি মজার মজার খাবার একদিনে খাওয়ার ইচ্ছা হয়, তাহলে চলুন আমার সাথে একদিন ঘুরে আসবেন আমার মামা শ্বশুরের বাসা থেকে। সবশেষে রুটি দিয়ে চিকেন কষা। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, আর সবশেষে ওই দিনের কিছু ছবি আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।